মিশ্রণ পদার্থের শ্রেণীবিভাগ, তার মধ্যে আছে মিশ্রণ, খাঁটি বস্তু, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, মৌল এবং যৌগ। মিক্সার বা মিশ্রণ দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে একত্রে মেশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পরস্পর বা পাশাপাশি অবস্থান করে তবে ওই সমাবেশকে মিশ্রণ বলা হয়। বায়ু একটি মিশ্র পদার্থ, কারণ বায়ুতে উপাদানগুলো যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। মিশ্রণ দুই প্রকার: সমসত্ব মিশ্রণ, যেমন যেই অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ যে মিশ্রণের সব অংশে তার উপাদানগুলো একই অনুপাতে বিদ্যমান থাকে এবং যাতে একাধিক বস্তুর অস্তিত্ব বোঝা যায় না, অর্থাৎ সর্বত্র একই ধর্ম প্রকাশ করে পাই, তাকেই সমসত্ব মিশ্রণ বলে। যেমন পানি এবং চিনি মিশ্রিত শরবত, সাগরের পানিতে লবণ মিশ্রিত থাকা ইত্যাদি। অসমসত্ব হচ্ছে যে মিশ্রণের সব অংশে তার উপাদানগুলো বিভিন্ন অনুপাতে বিদ্যমান এবং যাতে একাধিক বস্তুর অস্তিত্ব বোঝা যায়, অর্থাৎ বিভিন্ন অংশ বিভিন্ন ধর্ম প্রকাশ করে, তাকে অসমসত্ব মিশ্রণ বলে। যেমন পানি এবং বালির মিশ্রণ। সাসপেনশন ও কলয়েড। সাসপেনশন হলো একটি মিশ্রণ যার রেখে দিলে উপাদানগুলো আংশিকভাবে আলাদা হয়ে যায়, যেমন মাটি এবং পানির মিশ্রণ হলো সাসপেনশন। আর কলয়েড হলো এমন একটি মিশ্রণ যেখানে একটি উপাদানের ক্ষুদ্র কণা অন্য উপাদানে ছড়িয়ে থাকে, যেমন দুধের চর্বি কণা পানিতে ছড়িয়ে থাকে। দুধ বাদে কুয়াশা ও এরোসোল কলয়েড গঠন করে। খাঁটি বস্তু বা পিওর সাবস্ট্যান্স। খাঁটি বস্তু দুই প্রকার: মৌল বা মৌলিক পদার্থ, যৌগ বা যৌগিক পদার্থ। মৌলিক হচ্ছে এলিমেন্ট, যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো বস্তুতে রূপান্তর করা যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোনা, তামা, লোহা ইত্যাদি। পৃথিবীতে বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এদের মধ্যে 98টি হলো মৌল প্রকৃতি থেকে পাওয়া এবং কৃত্রিম উপায়ে প্রাপ্ত মৌলিক পদার্থ 20টি। যৌগ বা যৌগিক পদার্থ বা কম্পাউন্ড, যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাই হলো যৌগিক বা যৌগ পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন এই দুইটি মৌল নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি বা H2O উৎপন্ন করে, অতএব পানি একটি যৌগিক পদার্থ। পদার্থের পরিবর্তন বা চেঞ্জ অফ ম্যাটার। পদার্থের পরিবর্তন দুই ধরনের হয়ে থাকে: ভৌত বা অবস্থানগত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত বা অবস্থানগত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ, যেই পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থা পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থে পরিণত হয় না, তাকে ভৌত এবং অবস্থানগত পরিবর্তন বলে। যেমন পানিকে ঠান্ডা করে বরফে এবং তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করা, চিনির গোড়াকে গুঁড়া করে বড় দানা থেকে ক্ষুদ্র দানায় পরিবর্তন করা, একটি লোহা টুকরোকে চুম্বক দ্বারা ঘর্ষণ করে চুম্বকে পরিণত করা, তাপ দিয়ে মোম গলানো। রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন লোহায় মরিচা ধরা, অক্সিজেনের উপস্থিতিতে মোমবাতির গলন, দুধকে ছানায় পরিণত করা, চাল সেদ্ধ করে ভাতে পরিণত করা, দিয়াশলাইয়ের কঠিন প্রজ্বলন।